নমস্কার, গৌরী আফটার 60 চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এটি হচ্ছে পুরীর বিখ্যাত সেই জগন্নাথ দেবের মন্দির। প্রভু জগন্নাথ দেবের মন্দিরের এটি কিন্তু একটু পেছনের দিকের অংশ। আমরা এখন মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকছি। দেখো কত সুন্দর বাগান। আমরা ঢুকেছি পেছন দিকের পশ্চিমের যে গেট, সেই গেট দিয়ে। যেহেতু এখন খুব পিক টাইম, আজকে 1 জানুয়ারি 2026, খুবই রাশ। সামনের দিক দিয়ে ঢোকা যায়নি, পেছন দিক থেকেই আমাদের ঢুকতে হচ্ছে। ওদিকে রাস্তা প্রায় বন্ধ, মানে গাড়ি এসে দাঁড়াচ্ছে যেটা, সেটা পেছনের রাস্তায়। সেখান থেকে এবারে পেছন দিক দিয়ে ঢুকছি। যদিও আমার পুরী বহুবার আসা, কিন্তু পেছনের রাস্তা দিয়ে আমি কখনো ঢুকিনি। এটাই আমার প্রথম পেছনের রাস্তা দিয়ে ঢোকা। এগিয়ে যাচ্ছি একদম মেন গেটের দিকে, মানে সামনের দিকের মন্দিরের যে গেট, সেই দিকে। এখান থেকে প্রায় অনেকটা হেঁটে যেতে হচ্ছে। আর এই একধারে কিন্তু অপূর্ব বাগান দেখতে দেখতেই এই রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি। পুরীর মন্দিরে ঢোকার 4টে গেট। 4টে গেটে কিন্তু 4 ধরনেরই মানে পশুর মূর্তি রয়েছে। সেগুলো আমাদের পান্ডা বলেছিলেন। কোথাও সিংহ, কোথাও ঘোড়া, কোথাও বাঘ, এরকম। মন্দিরের একটা গেট, এই যে ঘোড়া দেখা যাচ্ছে। এই যে মন্দিরে ঢোকার আরেকটি রাস্তা। এই দেখো ঝাঁকাই করে ঠাকুরের খাবারের জিনিস পান্ডারা বইছেন। এই যে 1 জানুয়ারি উপলক্ষে এতটাই ভিড় ছিল যে আমরা এদিন কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারিনি। আর এছাড়া মন্দিরের ভেতরে তো কোনো মোবাইল অ্যালাউড নয়, সাজানো। তার কাজেই বাইরেরই যেটুকুনি অংশ আমি পেরেছি এইটুকু তুলে ধরার চেষ্টা করেছি। দেখো গেটগুলিতে মালা দিয়ে দিয়ে ফুলের অপূর্ব করে সাজানো হয়েছে। খুব সুন্দর মন্দির সাজানো এই দিনে, বাইরে থেকেও দেখতে তার অপরূপ লাগে। অনেকটা এগিয়ে এসছি, এবার প্রায় কাছাকাছি আমরা একদম মেন গেটের দিকে। এই দেখো এখানেও একটি কিন্তু মন্দির রয়েছে, মানে আলাদা, ভেতরের চত্বরের মধ্যে একটি আলাদা মন্দির। এবারে এইটাকে ডান হাতে রেখে, মানে এই মন্দিরটিকে ডান হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছি মেন গেটের দিকে। সেখানে শুধু মানুষের মাথা আর মাথাই দেখেছি, এত বড় লাইন যে দাঁড়াবার কোনো সাহসই পাইনি। সেখান থেকেই প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে আমাদের সেদিন ফিরে আসতে হয়েছে। যদিও পরের দিন আমাদের 2 জানুয়ারি পান্ডা নিয়ে গিয়েছিলেন এবং তিনি খুব সুন্দর করে ভেতরে নিয়ে গিয়ে জগন্নাথ দেবকে দর্শন করিয়েছিলেন। সেটা আমরা খুব ভালোভাবে দেখেছি। সেদিনও প্রচুর ভিড় ছিল, কিন্তু ভিড় থাকলেও আমরা পান্ডার সাহায্যে খুব সুন্দরভাবে ঢুকতে পেরেছিলাম। তোমরা দেখো এখানে মন্দিরের চূড়োগুলো দেখা যাচ্ছে। এই আমি এগিয়ে চলেছি একদম মেন গেটের দিকে। এখানে বিশাল, অনেকেই দেখেছো, বিশাল একদম উঠোনের মতন জায়গা, পুরো ফাঁকা এখন। মানে ফাঁকা বলতে মানুষ আছে প্রচুর, কিন্তু এই সময়টুকুর জন্য এই অংশটুকু একটু ফাঁকা ছিল, কিন্তু সামনের দিকে আছে প্রচণ্ড ভিড়। এইভাবেই মন্দিরের একদম সামনের গেটের দিকে এগিয়ে চলেছি। ওই দেখো মন্দিরের চূড়োগুলো দেখা যাচ্ছে, এবং এখানে মন্দিরের ওপরে যে পতাকা থাকে, তোমরা হয়তো সবাই জানো, অনেকে দেখেওছো যে এই পতাকাগুলোকে ডেলি চেঞ্জ করা হয়, এবং যেটা জানা যায় যে পতাকাগুলো কিন্তু হাওয়ার বিপরীতে বয়। এটা ভগবানের কি অলৌকিক মানে ব্যাপার, সেটা তিনিই জানেন।